আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমি তোমাকে তোমার শরীরের ভিতরে যা কিছু দিয়েছি এগুলো কি তুমি দেখো না? এগুলো কি তুমি কখনো চিন্তা ভাবনা করো না? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে কোন জিনিস ধোকায় ফেলে দিল সেই রবের ইবাদত করা থেকে, আনুগত্য করা থেকে, যে রব তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এখন দেখুন আল্লাহ রাব্বুল আমিন কি দিলেন? দুইটা চোখ আমাদেরকে দিলেন, দুইটা চোখ। এই দুইটা চোখ যদি না থাকতো, বলুন, এই দুনিয়াটা আপনার কাছে অন্ধকার। এই দুইটি চোখ যদি না থাকতো, এই দুনিয়ার নাজ নেয়ামত কোনো কিছুই দেখা যাচ্ছে আপনি দেখতে পেতেন না। এরকম দুইটি চোখ পৃথিবীর কোনো বিজ্ঞানীর পক্ষে, কোনো মানুষের পক্ষে কি বানানো সম্ভব? বলুন, বানানো সম্ভব? আল্লাহ রাব্বুল আমিন দুইটি চোখ দিলেন। এই চোখ দিয়া কত কিছু আমরা দেখি। এরকম একটি চোখ দুনিয়ার মানুষের পক্ষে কখনো বানানো সম্ভব নয়। এই চোখের ভিতরে আমরা যে পৃথিবীতে বসবাস করি, অসংখ্য পলিউশন, অসংখ্য জার্ম চোখের ভিতরে অনবরত আসে, চোখকে নষ্ট করে দিতে পারে। এজন্য রব্বুল আমিন আপনার আমার চোখের মধ্যে মেডিসিন রূপী এক প্রকার পানি তিনি রেখে দিয়েছেন। এই চোখের পাতা যখন ওঠানামা করে, পলক যখন পড়ে আর ওঠে, আল্লাহ রাব্বুল আমিন এমন সিস্টেম করে দিয়েছেন, এর মাধ্যমে এই চোখের ভিতরে যত জার্ম আছে, এর ভিতরে যত ক্ষতিকর পদার্থ আছে, এই চোখের পাতা অনাবরত ওঠানামা করতেছে, এর মাধ্যমে প্রতিনিয়ত চোখকে ক্লিন করে দিতেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই চোখ দিলাম, শ্রবণ শক্তি দিলাম, অন্তঃকরণ দিলাম, কিয়ামতের ময়দানে এগুলো নিয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে, আর আল্লাহ রাব্বুল আমিনের সামনে তার জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের শরীরকে নিয়ে কি তোমরা চিন্তা করো না? সেটা কি দেখো না কত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি? দুইটি চোখ আমি তোমারে দিলাম। এই চোখের নিয়ামত যদি আমরা সারা জীবন সিজদায় পড়ে থাকি, এই চোখের শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? কখনো কিন্তু পারবো না। আল্লাহ পাক তারপরে কি দিলেন? আল্লাহ রাব্বুল আমিন তিনি একটি জিহ্বা দিলেন। একটি জিহ্বা, দেখুন, একটি জিহ্বা আপনি হাজারো জিনিস আস্বাদন করবেন। রসগোল্লার স্বাদ একরকম, জিলিপির স্বাদ একরকম, বটফলের স্বাদ আর এক রকম। এই পৃথিবীর যত খাবার আছে একটা জিহ্বা দিয়ে আপনি আস্বাদন করবেন, এক একটা খাবারের স্বাদ কিন্তু এক এক রকম লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন যে আমি যে তোমাদের শরীরের ভিতরে যা আছে সেটা নিয়ে চিন্তা করো। চোখ দিলাম, জিহ্বা দিলাম, তোমাদের হার্ট দিলাম। এই যে হার্ট, এই হার্ট যদি বিকল হয়ে যায় মানুষ কিন্তু আর বাঁচতে পারবে না। এরকম কি একটি হার্ট বানানো মানুষের পক্ষে কি সম্ভব? হার্ট তো দূরের কথা, আমাদের শরীরকে সচল রাখার জন্য এর ভিতরে কি আছে? রক্ত, ব্লাড। এক ফোঁটা ব্লাড বানানোর ক্ষমতা কিন্তু গোটা পৃথিবীর মানুষের নাই। তো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এত কিছু দিয়ে এত সুন্দর করে তোমারে আমি বানালাম, সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য কার ইবাদত করো, তুমি অন্য কার গোলামি করো? তো আল্লাহ তাআলা বলছেন, কাজেই তুমি কি করো? আমার আনুগত্য করো, আমারই গোলামি করো। তার কারণ গোলামি কিন্তু আমি ছাড়া অন্য কারো করা যাবে না।